আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন আমি কোথায় চলে আসছি, তো বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো বিকেলবেলা আমি কিছু শর্ট ভিডিও করার জন্য আমি ছাদে এসেছি। তো এসে কিছু ছবি তুলছিলাম আমি, আর ঘোরাঘুরি করছিলাম। যেগুলো যে পরিষ্কার করে নিয়েছিলাম, কিছু এদিকে সাজিয়ে রাখছিলাম। তো ভিডিও করবো দেখে আরো সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। ফুলের গাছ নিয়ে এসে লাগাবো আমি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো তারপরে এই যে দেখেন, বিকাল থেকে শুরু করার পর আমি যে কি করছি, পরের দিন সকালবেলা, কিন্তু সকালবেলা বলতে এটা দুপুরের রান্না। এর আগে যে আপনাদের দেখাইছিলাম মুরগি আর পাঙ্গাসের মাছ কিনেছিলাম, তো সেই বড় পাঙ্গাসের মাছটা কিন্তু আমি এই যে আপনাদের সেদিন ভিডিওতে দেখাইনি, তো কেটে নিয়ে আসছিলাম। তো সেগুলো আমি পরিষ্কার করে এই যে এখানে আপনার রেখে দিচ্ছিলাম। যে সবগুলো মাছ কিন্তু আমি সেদিনই পরিষ্কার করেছিলাম, কিন্তু পুরো ভিডিওটা দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এই জন্য আমি পরের দিন দিলাম। যেহেতু রান্না করব তো ওটার সাথে আমি যোগ দিয়ে দিই, তো সেজন্য দিলাম। তো মাছগুলো আমি এগুলো যত এখানে পরিষ্কার করে দেখ, তারপর আমি কি করি, বাড়িতে নিয়ে এসে লবণ দিয়ে এগুলো আমি একটু কচলে ধুয়ে নেই। তাতে অনেক কিন্তু মাছটা কিন্তু মানে করকরা হয়ে যায়, অনেক সুন্দর দেখায়। আমি একটা একটা করে সব মাছ কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো সবাই কেমন আছেন সবাই কিন্তু জানাবেন, এবং আমার ভিডিওটা কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমি সবসময় সবাইকে বলি, কেউ কারোর সাথে হিংসা করবেন না, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো। তো মাছগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়েছে, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে এগুলো আমি রান্না করব, সবগুলো আমি নেইনি, এগুলো আমি রান্না করবো। এই যেখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সবকিছু আমি কি করছি, এগুলো কেটে নিয়ে রেখে দিচ্ছি। এগুলো আমি ব্লেন্ডার করবো, কিন্তু এখানে কিছু জিরাও রেখে দিয়েছি। তো এগুলো কি করবো, আমি ব্লেন্ডার করে নেবো আজকে। আর এগুলো ভাজতে পারবো না পেস্ট, তো ব্লেন্ডার করে নেওয়ার জন্য আমি সবকিছু কেটে কেটে রেডি করে নিয়েছি। তারপরে এই যে এই মাছগুলো দিয়ে আমি সেগুলো রান্না করব। তো অনেক বড় মাছ, তো মাছে অনেক কিন্তু চর্বি ছিল। তো একজন দেখেন মাছের কালারটা অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে এই যে দেখেন আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে মশলাগুলো। আর এই মাছগুলো কি করব, আমি এখন মেখে নেব। মাছগুলো এখন আমি ভাজি করব, তার জন্য এই যে আমি মেখে নেব। তো মাছগুলো আমার এই যে মেখে নেওয়া হয়ে গেছে। তো দেখেন মেখে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে এই যে কড়াইতে কি তেল দিয়েছি, গরম হচ্ছে নাকি সেজন্য একটু আমি দেখতেছিলাম। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন এই মাছগুলো একটা একটা করে এখন আমি ভেজে নেব। তো বড় মাছ কিন্তু অনেক স্বাদ লাগে, তো এই মাছটা কিন্তু আমি ভুনা করব। পেঁয়াজ দিয়ে শুধু ওই ভুনা করবো, এই জন্য পেঁয়াজ ও সবকিছু আমি ব্লেন্ডার করে নিয়েছি, যাতে জলটা একটু ঘন হয়। আমার ছেলে আবার এই অন্য মাছ খায় না, শুধু এই পাঙ্গাসের মাছই খায়। তো সেদিন আমি বলেছিলাম ভিডিওতে যে শুধু আমার ছেলে খায়, তো আমার ছেলে না, আমার এই যে নূর মোহাম্মদ, আমার দেবরের ছেলে, এবং আমার দুই পক্ষের সম্পর্কে আমার কিন্তু বোনের ছেলে হয় এবং ভাইয়ের ছেলে, তারপরে কিন্তু আবার আমার দেবরের ছেলে হয়। তো বলছে, বড় আম্মু তুমি আমার কথা কেন বলনি, আমারও কিন্তু খাই পাঙ্গাসের মাছ, তুমি কি জানো না? আমি বলছি হ্যাঁ, এবার বলবো নূর মোহাম্মদের নাম। তো মাছগুলো আমার কিন্তু ভেজে না হয়ে গেছে। আমি এখানে কি করবো, এই তেলেতে আমি এই জিরে দিয়ে এই তেলানি করে নিচ্ছি আমি। তো জিরা তেজপাতা তেলানি করার পর আমি এই যে বাটা মশলাগুলো আমি এখানে ঢেলে দিলাম। আর কিছু করবো না, শুধু এটা এখন কষাবো, কিছুক্ষণ কষাবো। তো কষানোর পরে আমি কিন্তু এখানে এই হলুদ লবণ এগুলো মানে পরে দেবো, অ্যাড করবো। এখন কিন্তু কিছু দিনই শুধু এগুলোই দিয়েছি, এই মশলা বাটাগুলো আমি সবকিছু এখানে দিয়ে নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। তো নূর মোহাম্মদের কথাও আমি ছাড়লাম। তো নূর মোহাম্মদের কথা সবাই একটু কমেন্টে জানাবেন। নূর মোহাম্মদ কিন্তু কি কমেন্ট করেন আপনারা, নূর মোহাম্মদ কিন্তু শোনে। বড় আম্মু আমার নামে কি কমেন্ট করছে, হ্যাঁ কমেন্ট করছে আব্বু, বলছে নূর মোহাম্মদ কিউট মাশাআল্লাহ দেখতে, এরকম সবাই কমেন্ট করবেন একটু। নূর মোহাম্মদ শোনে, কিন্তু আমি কমেন্ট পড়ি, ও শোনে। তো এই দেখেন আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন কি করবো, এতে এখন আমি সবকিছু দিয়ে নেব। হলুদ দিয়ে নেব, প্রথমে হলুদ দিয়ে নিচ্ছে, তারপরে আমি এখানে হলুদ দেওয়ার পর একটু কিছুক্ষণ আবার কষাবো। কষানোর পর আবার দেব মরিচ, দেব গুঁড়া মরিচ, দেব লবণ, দেব, সবকিছু দিয়ে আমি কষিয়ে নেব। একটা একটা করে সবকিছু আমি দিচ্ছিলাম। তো দিয়ে কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আপনারা কিভাবে রান্না করে খান? পাঙ্গাস মাছ বিশেষ করে অনেক স্বাদ লাগে, কিন্তু ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি ভালো, কারণ তাদের অন্য মাছে কিন্তু কাঁটা, আর পাঙ্গাস মাছের কিন্তু কাঁটা কম, এই জন্য ছোট বাচ্চারা কিন্তু মাছটা খুব পছন্দ করে।
ছোট মানুষ বলতে কি আমরা বড়রাও খেতে ভালোবাসি। কারণ তেলুক মাছ তো অনেক তরকারিতে দিলে কিন্তু আপনারা যখন দেখেন একটু পুরপুরি করি আমরা করলা আলু দিয়ে হোক আর বেগুন দিয়ে হোক আর যে কিছু মূলা টুলা এগুলো দিয়ে আমরা রান্না করি, এই পাঙ্গাসের মাছের পেটি দিয়ে রান্না করবেন। তরকারিটা কিন্তু অনেক তেল তেলে ভাব হয়, অনেক স্বাদ লাগে। তেলুক মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো এই জন্য আমি যেকোনো মাছ কিনলে কি হয়, পাঙ্গাসের মাছ আমার থাকবেই। রের মাছ কিনলে আমি কিন্তু পাঙ্গাসের মাছ একটা নিবই। এগুলো এই যে আমার ছেলেকে রান্না করে দেবো, আর এই বলবো কি এগুলো যে পুরোপুরি করি এগুলো আমি করি পেটি দিয়ে, এগুলো দিয়ে আমি রান্না করি। তো এই যে সবকিছু আমি দিয়ে নিয়েছি আর কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো সবাই কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, আমি কিন্তু কারো ভিডিও টেনে দেখি না, এবং আর সকালে সবাই একটু ভিডিওটা দেখে দিবেন। সবার কাছে একটা কামনা যে, কারণ আমরা সবাই সফলতার জন্য এই ইউটিউব চ্যানেলে আসছি, তো ইনশাল্লাহ সবারই সফলতা আসবে। আমি একা এগোতে চাই না, সবাইকে নিয়ে এগোতে চাই। তো আমি অনেক কষ্ট করেছিলাম, তাই আজকে আমি মনিটাইজেশন হয়েছে আমার। তো ইনশাল্লাহ আপনাদেরও হবে, সবার পাশে আছি, পাশে থাকার আমি চেষ্টা করতেছি। তো এখানে দেখেন মাছে অনেক তেল ছিল, তো সেগুলো তেল আমি দেখতেছি কিরকম, তো তেলগুলো কিন্তু একদম ভাঙতেছে না, এরকম জমে আছে। তো কষানোর পর আমি এই যে অল্প করে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ আমি কষায় নেব। তো কষানোর পর যখন পানিটা ফুটে উঠবে, এই দেখেন কিরকম বলক উঠে গেছে। তো এখানে কিন্তু বলক ওঠার পর আমি যে মাছগুলো আমি দিয়ে দেবো। তো এই যে মাছগুলো ভেজে রাখছিলাম, দেখেন কাণ্ড দেখেন, একটা মাছের কিন্তু অর্ধেকটাই খেয়ে নিছে। তো তারপর আমি বলছি এই অর্ধেক খেলে কেন, আমার ছেলে খেয়েছে। তারপর বলছে ও অর্ধেক খাইছে, দাও পুরোটাই খেয়ে নিচ্ছি। পরে কি করছে, পুরোটাই খেয়ে নিয়েছে। তো তারপর একটা কমে গেল, আমি তোকে আর পরে দিব না, বলছে না সমস্যা নেই, দেওয়া লাগবে না, কিন্তু আমি বেশি নেই এই জন্য জানি, কারণ আরেকবার খাবে এই জন্য আমি বেশি নিয়েছি। তো মাছগুলো আমি এই যে বলা করেছে জলের, তো সেখানে আমি দিয়ে নিলাম। তো একদম এই দেখেন এটা অর্ধেক করছিল, তো পরে কিন্তু তখন খাইনি, যখন আমি দিয়েছিলাম তারপর আসছিল, এখানে ঢেলে দেওয়ার পর আবার আসছে, বলতেছে ওই যে অর্ধেক যে খেয়ে রাখলাম সেটা কোথায়, তো আমি বলছি এখানে দিছি। তো বলতেছে আমাকে ওখান থেকেই তুলে দাও, তো ওখান থেকে পরে তুলে দিয়েছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে এই দেখেন অফ ক্যামেরায় আমি কিন্তু রান্নাটা বাকিটা করে নিয়েছি। তো আমার পাঙ্গাস মাছ ভুনা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। এই দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। তো এটা এখন আমি বাটিতে কিন্তু আমি এটা ঢেলে নেব। তো দেখেন বড় মাছ হলে কিরকম কালারটা আসে, খুব সুন্দর কালার এসেছে মাছটার, কিন্তু অনেক কিন্তু স্বাদ লেগেছিল। আমি কিন্তু খাওয়ার মাছটা কিন্তু রান্না খাওয়ার পরে কিন্তু ভয় দিয়েছিলাম, মাছটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো এতক্ষণ যারা আমার চ্যানেলে এতক্ষণ পুরোটা ভিডিওটা দেখলেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাইকে। তো রান্নাটা আজকের কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।